চাঁদপুরে যাওয়ার সময় এই রাস্তাটা খুবই ভালো লাগে। সারি সারি গাছগুলা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। মানে দূরের থেকে মনে হয় যে গাছের একটা গেট তৈরি করা হয়েছে। আসলে এই গাছগুলা খুবই সুন্দর লাগতেছে। মানে এই রাস্তার পরিবেশটা আসলে খুবই ভালো লাগে। যে গাছ আমাদের যে অক্সিজেন দেয়, গাছ আমাদের যে ছায়া দেয়, এই গাছ যে কত উপকার, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই গাছ যদি না থাকতো তাহলে আমাদের কি একটা অবস্থা হইতো। তাই সবাই গাছ লাগাবেন। আমিও চেষ্টা করতেছি আমার যে সমস্ত জায়গাগুলো আছে ওখানে যেন যে মানে যতটুকু সম্ভব গাছ লাগানো। আমি ইনশাল্লাহ গাছ লাগাই, আর লাগাবো ইনশাল্লাহ। কেন যে এরা উল্টা পাল্টা রোডে ঢুকে, মানে ওই সাইডে না যায় এই সাইড দিয়ে ঢুকছে। একটু খালি ফাইলে সিএনজি অটো গুলা কি যে করে, এগুলা খুবই দুঃখজনক। না কেন যে রাস্তার আইন গুলা মানে না, এদের কারণে মাঝে মাঝে জ্যাম লাগে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে চাঁদপুর ব্রিজ। এই ব্রিজের সাথে একটি পার্ক আছে, মানে রিসোর্ট আছে, পার্ক আবার রিসোর্ট। তার নাম হচ্ছে আপনার চাঁদপুর রিসোর্ট এন্ড পার্ক। এটা এই ব্রিজের সাথেই। এটার ভিডিও আমার চ্যানেলেও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটাও আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তারা কাপল আছেন, যারা নতুন বিয়ে করছেন বা ফ্যামিলিদেরকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাইতেছেন বা থাকার জন্য চাইতেছেন, তারা এই পার্ক এবং রিসোর্টে আসতে পারেন। এই পার্ক রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর। আমি এখন চাঁদপুর শহরেই আছি, চাঁদপুর শহরে ঢুকলাম। সামনে হচ্ছে চাঁদপুর ওয়ারলেস গেট। আমি ওয়ারলেস গেটের ডান দিকে যাব, আর বাম দিকে হচ্ছে চাঁদপুর মেন শহর। চাঁদপুর মেন শহর আছে আপনার চাঁদপুর লঞ্চ ঘাট, লঞ্চ টার্মিনাল আমার হাতের বাম সাইডে। তো আমি যাব হাতের ডান সাইডে, কারণ আমি তো আর লঞ্চ দিয়ে যাব না, আমি যাব হাইওয়ে রোডে। তো আমি এখন ডান দিকে যাব, আর বাম দিকে হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল।